সবাইকে শুভেচ্ছা জানিয়ে দ্বাদশ শ্রেণীর আরও একটি কবিতা আজ আমরা আলোচনা করব। আজকের কবিতার নাম আমি দেখি, শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। জীবনানন্দ পরবর্তী উল্লেখযোগ্য একজন আধুনিক কবি হলেন শক্তি চট্টোপাধ্যায়। এই শক্তি চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন 1933 খ্রিস্টাব্দে এবং মারা যান 1995 খ্রিস্টাব্দে। যিনি সাহিত্য জীবন শুরু করেছিলেন গল্পের মধ্য দিয়ে। তার প্রথম গল্পের নাম নিরুপমার দুঃখ। এই ছোট গল্প মধ্য দিয়ে তার সাহিত্য জগতে পদার্পণ ঘটে। তার প্রথম কবিতার নাম যম এবং তার প্রথম কাব্যগ্রন্থের নাম হে প্রেম হে নৈশব্দ, 1961 সালে যেটি প্রকাশিত হয়। তার প্রথম উপন্যাসের নাম কুয়োতলা, যেটিও 1961 সালে প্রকাশিত হয়। শক্তি চট্টোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ যেতে পারি কিন্তু কেন যাব, এটি প্রকাশিত হয় 1982 সালে এবং এই কাব্যের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। সাহিত্য একাডেমি পুরস্কারটি পেয়েছিলেন তার পরের বছর, অর্থাৎ 1983 খ্রিস্টাব্দে। তো আমি এই কবিতাটা বলার পাশাপাশি যেই প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষায় আসতে পারে, সেগুলো আমি বলে যাব। কবিতার আলোচনার পাশাপাশি সেগুলাও বলে যাব। তো সবার প্রথম যেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আসার সম্ভাবনা রয়েছে, সেটা আমাদের পাঠ্য আমি দেখি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমি দেখি এই কবিতাটি নেওয়া হয়েছে অঙ্গুরি তোর হিরণ্যজল, 1967 খ্রিস্টাব্দে যেটি প্রকাশিত হয়। এছাড়াও আমি দেখি এই কবিতাটি যেতে পারি কিন্তু কেন যাব এই কাব্যগ্রন্থেও রয়েছে, কিন্তু পরীক্ষায় আসলে আমাদেরকে অঙ্গুরি তোর হিরণ্যজল লিখতে হবে। এবারে আমরা এই কবিতাটা পড়ব এবং সেটার পাশাপাশি এই কবিতার বিষয়বস্তু এবং কবিতার ব্যাখ্যাগুলো করে যাব। কবিতাটা পড়ার প্রথমে একটা কথা বলি, বর্তমানে পৃথিবীর গভীর অসুখ। এই কবিতায় যেন সে কথাই বলেছেন যে আমরা আজ প্রতিনিয়ত বড় বড় অট্টালিকা নির্মাণের জন্য আমরা গাছ কেটে ফেলেছি, যার ফলশ্রুতি হিসাবে পৃথিবী অচিরেই ধ্বংস হতে পারে। তাই কবি বারবার প্রার্থনা করেছেন যে গাছ তুলে এনে গাছ বাগানে বসাতে বলেছেন, গাছ লাগাতে বলেছেন, কারণ গাছ মানুষের জীবন তথা প্রাণীকুলকে বাঁচাতে পারে। কবিতাটা পড়ছি। গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। গাছের সবুজটুকু শরীরের দরকার, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। বহুদিন জঙ্গলে কাটাইনি দিন, বহুদিন জঙ্গলে যাইনি, বহুদিন শহরেই আছি, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। চোখ তো সবুজ চায়, দেহ চাই সবুজ বাগান, গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। সবার প্রথমেই কবিতার লাইনের ব্যাখ্যায় যাওয়ার আগে বাইরে থেকে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে, এই কবিতাটি কটি স্তবক রয়েছে? 3টি স্তবক। এবং কটি চরণ? 3টি স্তবকে 16টি চরণ। প্রথম 2টি স্তবকে 5টি করে লাইন রয়েছে এবং শেষ স্তবকে রয়েছে 6টি লাইন। এবারে কবিতাটার ব্যাখ্যায় যাব। কবি বারবার প্রার্থনা করেছেন গাছ তুলে এনে বাগানে বসাতে, কারণ আমাদের শরীর যদি সুস্থ রাখতে হয় তাহলে গাছের একান্ত প্রয়োজন। তাই কবি আকুল প্রার্থনা জানিয়েছেন সমস্ত মানুষের কাছে যে গাছ তুলে এনে বাগানে বসানোর জন্য। তাই এই কবিতায় প্রথমেই বলেছেন গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। কবি বলতে চেয়েছেন গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি, আমার দরকার শুধু গাছ দেখা। তাহলে কবি শুধু গাছ দেখতে চেয়েছেন, গাছ দেখে যাওয়া। গাছের সবুজটুকু শরীরের দরকার। পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট এইটি, যে গাছের সবুজটুকু শরীরে, তাহলে শরীরের দরকার কি? গাছের সবুজটুকু।
কিসের জন্য দরকার? পরীক্ষায় আসবে গাছের সবুজটুকু শরীরের দরকার কিসের জন্য? আরোগ্যের জন্য, অর্থাৎ সুস্থতার জন্য ওই সবুজের ভীষণ দরকার। তারপরের স্তবকেই বললেন বহুদিন জঙ্গলে কাটায়নি দিন। কবি বা সাহিত্যিকদের একটা প্রধান স্থান হলো সবুজ অরণ্য, পাহাড়, নদী, যা কিনা তাদেরকে আকুলভাবে আহ্বান করে। তাই কবি সাহিত্যিকেরা বারবার ছুটে যেতে চান সেই অরণ্যের, সেই সবুজ প্রকৃতির কোলে। তাই কবি শক্তি চট্টোপাধ্যায়ও তার ব্যতিক্রম নন। তিনিও বারবার যেতে চেয়েছেন সেই সবুজ অরণ্য সুন্দরীর বুকে, কিন্তু তিনি যেতে পারছেন না। কারণ শহরে তার একাধিক কাজ রয়েছে, অর্থাৎ কর্মব্যস্ত মানুষ। সেই কর্মব্যস্ততার জন্য তিনি যেতে পারছেন না। তার আক্ষেপও কিন্তু এই কবিতায় তার ধরা পড়েছে। কি বলছেন? যে বহুদিন জঙ্গলে কাটাইনি দিন, বহুদিন জঙ্গলে যাইনি, বহুদিন শহরেই আছি। তাহলে পরীক্ষায় একটা প্রশ্ন হয় যে কবিতায় বহুদিন কথাটি কতবার ব্যবহার হয়েছে? 3 বার ব্যবহার হয়েছে। আর কবি কোথায় রয়েছেন? কবি শহরে রয়েছেন। কবি কোথায় যেতে চেয়েছেন? এটাও পরীক্ষা আছে। কবি যেতে চেয়েছেন জঙ্গলে। শহরেরও সুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। পরীক্ষার জন্য এই প্রশ্নটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। শহরের অসুখ কি? শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, আর এর ফলে কি হয়? এর ফলে সবুজের অনটন অর্থাৎ অভাব দেখা যায়, ঘাটতি দেখা যায়। তাহলে শহরের অসুখ বলতে কবি কি বুঝিয়েছেন? শহরের অসুখ বলতে কবি যেটা বলতে চেয়েছেন সেটা হলো শহরে বড় বড় অট্টালিকা নির্মাণের জন্য গাছ কেটে ফেলা হচ্ছে। আজ যেখানে শহর গড়ে উঠেছে, কয়েক বছর পেছনে যদি আমরা যাই, সেখানে বহু গাছ ছিল। আজ যেন সেই গাছের অস্তিত্বই আমরা খুঁজে পাই না, খুঁজে পাবো না। হয়তোবা আরও কয়েক বছর পরে সেইখানে যা রয়েছে এখন সেগুলোও থাকবে না। তাই কবি বলেছেন শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। শহর তো আর হাঁ করে সবুজ খেতে পারবে না। শহর সবুজ খায় বলতে শহরে বড় বড় অট্টালিকা, গৃহ, এই সমস্ত কিছু নির্মাণের জন্য, বিভিন্ন কিছু কর্মের জন্য সবুজকে কেটে দেওয়া হচ্ছে, সবুজের নিশ্চিহ্ন করে দেওয়া। এটাকেই কবি বলেছেন শহরের অসুখ সবুজ খাওয়া, হাঁ করে কেবল সবুজ খায়। এর ফলে সবুজের অনটন ঘটে। অনটন ঘটে, অনটন অর্থাৎ অভাব। অনটন শব্দের অর্থ অভাব ঘটে। এবং সবার শেষে কবি আবার সেই একই প্রার্থনা করেছেন শেষ স্তবকে, সে গাছ লাগানো। কি বললেন? তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। কেন তাহলে বললেন? কারণ এই যে শহরে অসুখ, আমরা এই গাছের ফলে শহরে বিভিন্ন ধরনের দূষণ, বিভিন্ন ধরনের মানুষ রোগে দ্বারা শিকার হচ্ছে। তাই কবি বললেন গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। চোখ তো সবুজ চাই, দেহ চাই সবুজ বাগান। কবি বললেন কি, চোখ, আমাদের এই চোখটা সবুজের প্রার্থনা করে। আমরা এটা লক্ষ্য করব যে গ্রামের একটা স্কুলে যদি যাই, সেখানে 100 জন ছাত্রছাত্রী যদি থাকে, তার মধ্যে দেখবো 5 থেকে 10 জন ছাত্রছাত্রীর চোখে চশমা রয়েছে, খুব বেশি হলে 20। কিন্তু শহরের একটা যদি বিদ্যালয়ে যাওয়া হয়, সেখানে 100 জনের আমরা প্রায় 70 থেকে 80 জনের চোখে চশমা দেখব। এটাও একটা দূষণের ফলে, এটাও এই সবুজের অভাবে, যেন সবুজের অভাবে ঘটেছে। তাই কবি বললেন চোখ তো সবুজ চায়, আমাদের এই চোখ সবুজ চায়। পরীক্ষায় আসবে এই কোশ্চেনটা, বা আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ, যে চোখ কি চায়। তাহলে চোখ সবুজ চায়। আর এটাও খুব গুরুত্বপূর্ণ, দেহ কি চায়? দেহ চায় সবুজ বাগান। খুব গুরুত্বপূর্ণ এই দুটি কোশ্চেন। তারপরেই বললেন গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। তারপরে কবি আবার বললেন যে গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। তাহলে পুরো কবিতা জুড়ে কবি যেন এইটাই বলতে চাইলেন যে বর্তমান সমাজে গাছের অর্থাৎ সবুজের বড় অভাব। তাই সেই সবুজের অভাব পূর্ণ করার জন্য, অর্থাৎ শহরের বুকে সবুজকে আবার প্রতিষ্ঠা করার জন্য গাছ লাগাতে কবি বলেছেন।
বাগান তৈরি করতে বলেছেন, বাগানে গাছ লাগাতে বলেছেন। এই কবিতায় কবি বারবার ধরে সবুজের প্রতিস্থাপন করতে বলেছেন যেন। তাহলে এই কবিতা থেকে আমরা যে কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ আমি বলে দিয়েছি। আর এই কবিতাটি থেকে আমরা যেগুলো জানলাম সেটা হচ্ছে আমাদের বর্তমান সমাজ, বর্তমান আমাদের যে সভ্যতা একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে এগোচ্ছে, যেখানে গাছের বড় অভাব। গাছ কিন্তু দরকার, তাই প্রত্যেকেরই প্রয়োজন গাছ লাগানো। শুধু লাগালেই হবে না, গাছের লাগানোর উপর তার যত্ন নেওয়া। এই কথা যেন কবি বললেন। আমরা পরের দিন অন্য কোনো কবিতা বা অন্য কোনো পাঠ্য আলোচনা করব। যদি কোনো সমস্যা থাকে বলতে পারো, এখান থেকে সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ।